আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা দেখব যে ফেসবুক ফানেল স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো ফেসবুক ফানেল, এখন এইটাকে ফেসবুক ফানেলকে আমরা কয়েকভাবে বলতে পারি। ফেসবুক ফানেল, তারপরে মান্থলি ফানেল, মান্থলি ফানেল স্ট্র্যাটেজি, আবার এই মান্থলি ফানেল স্ট্র্যাটেজিকে আমরা আবার বলতে পারি যে ডাটা ড্রাইভেন স্ট্র্যাটেজি। ডাটা ড্রাইভেন ফানেল স্ট্র্যাটেজি। তো আমরা বিভিন্নভাবে বলতে পারি ফেসবুক ফানেল স্ট্র্যাটেজি, এটাকে আমরা আবার বলতে পারি যে মান্থলি ফানেল স্ট্র্যাটেজি, আবার হচ্ছে ডাটা ড্রাইভেন ফানেল স্ট্র্যাটেজি। তো এই ফানেলটা মূলত কিভাবে কাজ করে, এটা কিন্তু আমাদের একটা মোস্ট একটা বিষয়। তো এই ফানেলটা এইভাবে কাজ করে, যদি আমরা এখান থেকে গুগলে যদি আমরা সার্চ দিই যে ফেসবুক ফানেল, যে ফেসবুক ফানেল আসলে কি, এখান থেকে আমরা গুগল থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে নেব। তো আমরা আমাদের হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যাব, ধরেন আমরা এখানে গেলাম যে আমরা দেখব। তো এখন এইটা ফানেল, ঠিক আছে, ইমেজে যাই, আমরা আমাদের একটা ফানেল নিয়ে নিই। তো আমরা যদি এখানে যাই, এইটা একটু বুঝতে ভালো হবে, এটা আমরা সেভ করে নিই। দেখি আমাদের ডাউনলোড এটা, তো এটা হচ্ছে আমাদের ফানেল, যে ফেসবুক ফানেল। তারপরে ফেসবুক ফানেলটা মূলত কিভাবে কাজ করে, তাই না? তো এই ফানেলটা এইভাবে কাজ করে যে এখানে অ্যাওয়ারনেস হবে, তারপরে এখানে ট্রাফিক, তারপরে হচ্ছে সেলস, এরপরে হচ্ছে রিমার্কেটিং। মূলত ফানেলটা এইভাবে কাজ করে। এখন ফানেলটা আমি আপনাদেরকে দেখাইলাম যে ফানেলটা একটা কূপের মধ্যে প্রথমে আপনারা অডিয়েন্স, আপনাদের হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যে অডিয়েন্সগুলো নিয়ে আসবেন, এই অডিয়েন্সগুলো একটা কূপের উপরে দিবেন। ধীরে ধীরে সেইগুলো ফিল্টারিং হতে হতে তারপর কিন্তু সেলসে পরিণত হয়। ঠিক আছে, তো এই ফানেলটা মূলত এভাবেই কাজ করে যে এই ফানেলকে আমরা বলতে পারি ফেসবুক ফানেল, মান্থলি ফানেল, তারপরে হচ্ছে ডাটা ড্রাইভেন ফানেল। এখন ফানেলের মূলত দুইটা ভাগ আছে, একটা হচ্ছে টু স্টেপ অফ ফানেল, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে 4 স্টেজ অফ ফানেল। তো এই 2 স্টেজ অফ ফানেল এবং 4 স্টেজ অফ ফানেল আপনারা কিভাবে কাজ করবেন, এটার জন্য একটা বিষয় আমি বলি। আমরা যদি 2 স্টেজ অফ ফানেলে যাই, 2 স্টেজ অফ ফানেলে দেখি আমরা কিভাবে কাজ করে। 2 স্টেজ অফ ফানেল এটা মূলত এইভাবেই কাজ করে যে বাংলাদেশি ক্লায়েন্ট অনেক আছে যাদের হচ্ছে ওয়েবসাইট নেই, শুধু পেজ আছে, তাদের জন্য একটা ফানেল স্ট্র্যাটেজি, এবং যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য আরেকটা ফানেল স্ট্র্যাটেজি। আর 4 স্টেজ অফ ফানেল হচ্ছে মূলত বাংলাদেশে যারা বড় বড় বিজনেস করে, বিজনেস ওনার আছে, যেমন হচ্ছে ঘরের বাজার, ন্যাচারো, ফেব্রিয়াম, আরং, মূলত এরা 4 স্টেজ অফ ফানেলের মাধ্যমে তারা হচ্ছে তাদের মার্কেটিংটা গ্রো করে। এখন আপনারা যারা হচ্ছে যারা ছোট বিজনেস ওনার আছে, আপনারা তাদের কিভাবে ফানেল স্ট্র্যাটেজি করবেন, এইটার জন্য একটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে এখন শেয়ার করব। তাদের জন্য আপনারা হচ্ছে 2 স্টেজ অফ ফানেল আপনারা এইটা ফলো করতে পারবেন। এখন 2 স্টেজ অফ ফানেলটা মূলত কিভাবে কাজ করে, এখন 2 স্টেজ অফ ফানেল এইভাবেই কাজ করবে, যাদের হচ্ছে একটা পেজ আছে, যাদের শুধু অনলি পেজ আছে,
তাই না? তো তাদের মার্কেটিং করার জন্য আপনাদেরকে এইভাবে মার্কেটিংটা করতে হবে। প্রথমে তাদের ফানেলের মাধ্যমে যদি আগাইতে চান, ধরেন তারা হচ্ছে স্মার্ট ওয়াচ নিয়ে বিজনেস করতেছে, সে স্মার্ট ওয়াচটা বলতেছে যে আমার একবারে আমি হচ্ছে আমার ক্যাম্পেইন করব, যে আমি আমার হচ্ছে একটা স্মার্ট ওয়াচ সেল করব। এখন স্মার্ট ওয়াচ সেল করলে তাদের মেসেজ আসবে, কিন্তু প্রোডাক্ট তো আর সেল হবে না। এর জন্য আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মেসেজের সিপিইউ যেটা আছে এটা আপনার কস্টটা বেড়ে যায়, ঠিক আছে? তো সিপিইউটা যখন বেড়ে যাবে, এর জন্য তো আপনাদেরকে ফানেলটা ইউজ করতে হবে, যে ফানেল কিভাবে ইউজ করা যায়, তাই না? তো ফানেল মূলত আপনারা এভাবেই ইউজ করবেন। তো একটা পেজের জন্য বিজনেস কিভাবে করবেন, এর জন্য আপনাদের করতে হবে কি, ফার্স্ট অফ অল তাদের দুইটা অ্যাড রান করতে হবে। দুইটা অ্যাড আপনারা এইভাবেই রান করবেন, যে প্রথম যে একটা আছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড রান করবেন $2 করে। এটা হচ্ছে আপনার 7 দিন চলবে, ঠিক আছে? 7 ডেজ, ঠিক আছে? এখন এইটা আপনার 7 ডেজ চলবে। যখন এটা একটা আপনি আজকে রান করলেন, কিন্তু 2 দিন পর এখান থেকে আবার 2 নম্বরে আপনার সেলস অ্যাড অথবা মেসেজ অ্যাড চালাবেন, ঠিক আছে? তখন আপনি মেসেজ অ্যাড চালাবেন, এইটাও 7 দিন চলবে। তাহলে কত চললো? এঙ্গেজমেন্ট আপনার 7 দিন চললো, এইটাও আপনাদের 7 দিন চললো। কিন্তু এঙ্গেজমেন্ট আজকে রান করবেন, তার 2 দিন পর আপনারা মেসেজ, ঠিক আছে? তারপর মেসেজ অ্যাডস অথবা সেলস অ্যাড আপনারা চালাবেন। এতে করে কি হবে, একটা প্রোডাক্টের সিপিইউ কমে আসবে, দেন এখান থেকে আপনাদের হচ্ছে মানে লিড আসার সম্ভাবনা বেশি থাকবে, এবং হচ্ছে এখান থেকে সেলস জেনারেট হওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে? তো মূলত এটা হচ্ছে 2 স্টেজ অফ ফানেল। এটা হচ্ছে যাদের ওয়েবসাইট নাই, ইটস কল যাদের ওয়েবসাইট আছে তাদের কি করবেন, ঠিক আছে? যাদের ওয়েবসাইট আছে, এখন তাদের জন্য আপনাদের যে ফানেলটা সেটা কিভাবে কাজ করে, এটা একটা। তো যাদের ওয়েবসাইট আছে তাদেরও আপনারা 2 স্টেজ অফ ফানেলেই আপনারা হচ্ছে ফলো করবেন। এবং তাদের 2 স্টেজ অফ ফানেলের মধ্যে সর্বপ্রথম পিক্সেল সেটআপ মাস্ট বি হতে হবে, ঠিক আছে? তারপরে তাদের কি করতে হবে, তাদের প্রোডাক্টে আপনারা অ্যাওয়ারনেস করবেন। যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন, বুঝতে পারছেন? যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন ওই প্রোডাক্টটা পেজের মধ্যে পোস্ট থাকতে হবে, ঠিক আছে? পোস্ট এক্সিস্টিং এর মাধ্যমে আপনাদের অ্যাডসটা রান করা হবে। ওই পোস্টটা আপনার পেজের মধ্যে পোস্ট করবেন, ওখানে হয় শপ নাও, ওখানে আপনারা শপ নাও দিবেন, না হলে অর্ডার নাও দিবেন, ঠিক আছে? শপ নাও অথবা অর্ডার নাও দিয়ে আপনারা একটা এঙ্গেজমেন্ট চালাবেন অথবা আপনারা অ্যাওয়ারনেস চালাবেন, ঠিক আছে? যখন অ্যাওয়ারনেস চালালেন, এটা আপনাদের 7 দিন চালাতে হবে। 7 দিন পর ওই সেম পোস্টটাতে আপনারা সেলস অ্যাড চালাবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে, প্রোডাক্টটা পারচেস হওয়ার পসিবিলিটি থাকবে। এটা হচ্ছে আপনার 2 স্টেজ অফ ফানেল। একটা প্রোডাক্টের উপর রিসার্চ করে এই ফানেলগুলো কিন্তু ফলো করতে হয়। এখন আসেন 4 স্টেজ অফ ফানেল কিভাবে কাজ করে, তাই না? তো এই 4 স্টেজ অফ ফানেল এটাকে মূলত এটা এইভাবেই কাজ করে, যখন যারা বড় বড় বিজনেস ওনার আছে, আরং, ফেব্রিয়াম, তারপরে নেসারো, তারপরে হচ্ছে ব্যাঙ্গোমার এবং হচ্ছে ঘরেরবাজার.com, এই ওয়েবসাইটগুলোর জন্য আপনারা 4 স্টেজ অফ ফানেল করবেন। এখন তারপরে ফরেন ক্লায়েন্ট, ধরেন একটা ফরেন ক্লায়েন্ট বললো যে আমার একটা হচ্ছে বিজনেস আছে, এখন আমার বিজনেসে আমার নতুন বিজনেস তুমি আমাকে আমার বিজনেসটা স্টার্ট আপ থেকে স্কিল আপে নিয়ে যাও।
এখন আপনার স্কিল আপে কিভাবে নিয়ে যাবেন এটার জন্য যে ক্রাইটেরিয়াটা আছে এইটা আপনাদেরকে অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। তো এটার ক্রাইটেরিয়াটা হচ্ছে ফানেলটা এইভাবে করবেন যে ফানেল আপনাদের করতে হবে টপ অফ দ্য ফানেল, বা এটা এইভাবে বলি টোপো মোপো তারপরে বোপো, ঠিক আছে। তো মূলত এইভাবে ফানেলটা কাজ করবে। এখন এই টোপো কি, তাই না? টোপো হচ্ছে আপনার টপ অফ দ্য ফানেল, ঠিক আছে। এই যে টোপো হচ্ছে টপ অফ দ্য ফানেল, আর মোপো হচ্ছে মিডল অফ দ্য ফানেল। এটাকে যদি আমরা বলি মিডল অফ দ্য ফানেল, আর এটা হচ্ছে বটম অফ দ্য ফানেল। তো টোপো হচ্ছে টপ অফ ফানেল, আর মোপো হচ্ছে মিডল অফ দ্য ফানেল, আর হচ্ছে বোপো হচ্ছে বটম অফ দ্য ফানেল, ঠিক আছে। তো টোপো হচ্ছে টপ অফ দ্য ফানেলটা কি, ধরেন এইটা হচ্ছে, আমি যদি এখন একটা স্ক্রিনের মধ্যে নিয়ে যাই, ধরেন এইটা হচ্ছে আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে না, যাই হোক আপনারা একটা প্রোডাক্টে এই যে টোপোতে আপনারা কি করবেন, একটা ক্যাম্পেইনে অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো অ্যাওয়ারনেস অ্যাডস রান করবেন। এইটাতে আপনাদের এইভাবে রান করতে হবে যে আপনাদের কোম্পানি কি, আপনাদের কোম্পানি মানে কোথায়, সব কিছু মানুষের কাছে প্রচার করতে হবে। ইটস কল, আমরা যদি বলি যে ফিজিক্যাল একটা শপের সর্বপ্রথম উদ্বোধন করতে গেলে বিলবোর্ড লাগে, তারপরে বিভিন্ন লিফলেট, তারপরে হচ্ছে মাইকিং করে, তো এইরকম তাদের একটা বিজ্ঞাপন। তো আপনারা এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন এবং এখান থেকে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। এটা মাস্ট ভিডিও সিকোয়েন্স। এই সিকোয়েন্সের মধ্যে থাকবে যে আপনার শপ কোথায়, আপনার শপে কি হয় এবং আপনার শপটা কেন, এইটার জন্য। এবং পোপোতে এখানে আপনাদের ওয়েবসাইটের ট্রাফিক, আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক আনতে হবে। এখন এই ট্রাফিকটা আপনারা কিভাবে নিয়ে আসবেন, যে ধরেন আপনারা হচ্ছে তিব্বত কদুর তেল আপনারা হচ্ছে সেল করেন। এখন এই তিব্বত কদুর তেল, ঠিক আছে, তিব্বত কদুর তেল মানুষ কেন কিনবে, তাই না? অবশ্যই এখানে আপনাদেরকে একটা সিকোয়েন্স ফলো করতে হবে। সেই সিকোয়েন্সটা হচ্ছে যে তিব্বত কদুর তেল মাথা ঠান্ডা হওয়ার সমাহার। তাহলে তো মানুষ মনে করেন এই মাথা ঠান্ডা হওয়ার কারণেই কিন্তু তারা মনে করেন প্রোডাক্টটার জন্য তারা হচ্ছে আপনার ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর তারা ভিজিটর হিসেবে কাউন্ট করবে, এটাকে বলে ট্রাফিক। এবং পরবর্তীতে যেটা আছে এটাকে হচ্ছে সেলস, এটাকে সেলস অ্যাডস আমরা বলে থাকি, ঠিক আছে। এইখানে তো এখান থেকে সেলস অ্যাড আমরা এইভাবেই এটাকে বলবো যে এখান থেকে যখন আপনারা একটা প্রোডাক্ট নিয়ে অ্যাওয়ারনেস করলেন, তখন আপনার একজন পার্সন বা একজন কাস্টমার আপনার বিষয়ে জানলো, পরবর্তীতে ট্রাফিকে আসার পর তারা হচ্ছে আপনার প্রোডাক্টের সম্পর্কে, প্রোডাক্টের বেনিফিশিয়াল দিক সম্পর্কে জানলো, এবং সেলসে আসার পর আপনারা একটা সিকোয়েন্স মেক করে দিলেন যে আমাদের এই প্রোডাক্টটা তিব্বত কদুর তেল মাথা ঠান্ডা হওয়ার সময় আমাদের কিনলেই % ডেলিভারি চার্জ ফ্রি। বা আপনারা এখানে এইভাবে বলতে পারেন, এই সিকোয়েন্সটা দিতে পারেন যে আমাদের তিব্বত কদুর তেল বর্তমানে হচ্ছে 20% ডিসকাউন্টে, 20% ছাড়ে প্রোডাক্টটা সেল করা হচ্ছে। যদি কেউ নিতে চান তাহলে এখনই আমাদের শপ নাও বাটনে ক্লিক করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন। এই যে আপনারা ছাড়টা দিচ্ছেন বা আপনারা একটা সিকোয়েন্স মেক করছেন, এই সিকোয়েন্সটার কারণে আপনাদের এখান থেকে সেলস জেনারেট হবে, ঠিক আছে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে রিমার্কেটিং।
এরপরে রিমার্কেটিং কিভাবে কাজ করে, আপনার প্রোডাক্ট একজন পার্সন আপনার কোম্পানি সম্পর্কে জানলো, প্রোডাক্ট সম্পর্কে জানলো, তারপর প্রোডাক্ট কিনলো, কেনার পরে যে এই মাঝখানে ধরেন তারা ট্রাফিক আসলো, প্রোডাক্ট কিনলো, চাইলে আপনি তাদের কাছে নতুন কোনো প্রোডাক্ট যদি লঞ্চ করেন, আপনি তাদের কাছে আবার রিমার্কেটিং করবেন। রিমার্কেটিংটা কি, ভাই আপনি আমার কাছে তো প্রোডাক্ট কিনছেন, কিন্তু আমি আবার নতুন একটা প্রোডাক্ট নিয়েছি, এই প্রোডাক্টের গুণগত মান অনেক বেটার, আপনি চাইলে আমার প্রোডাক্টটা দেখতে পারেন। এই যে সেই প্রোডাক্টটা দেখবে, তারপরে আপনি তাদের কাছে সিকোয়েন্স ম্যাক করে প্রোডাক্টটা কিনবেন, সেল করবেন, ঠিক আছে। তো যাই হোক, এই যে ফানেল, মূলত এই ফানেলটাতে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ এই ফানেল নিয়ে দীর্ঘ সময় কথা বলতে হবে, তাহলে ফানেলের স্ট্র্যাটেজি শেষ হয়। আমি এই শর্টকাটে ফানেলটা শেষ করে দিলাম।